ধরে যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ। আসাম আগরতলা জাতীয় সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে। কয়েকদিন ধরে দাঁড়িয়ে থাকা ছোট গাড়িগুলো প্রশাসনিক উদ্যোগে চলাচল শুরু করেছে। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন 18মুড়া পাহাড়ের 47 মাইল শিব মন্দির এলাকায় প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়ে আসাম আগরতলা জাতীয় সড়ক। রবিবার সকালে এলাকাবাসীরা শিব মন্দিরে পূজার্চনা করেন জাতীয় সড়কের পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে। রবিবার সকালে 18মুড়া পাহাড়ের 47 মাইল শিব মন্দির এলাকায় ভগ্নদশা জাতীয় সড়কের কাজের খোঁজ খবর নিতে ঘটনাস্থলে পরিদর্শনে এলেন রাজ্য বিধানসভার মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি প্রতিনিয়তই জাতীয় সড়কের সংস্কারের কাজে দ্রুত শেষ করে যান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নমস্কার। আজকে আমরা 47 মাইল অলরেডি আমরা ট্রায়াল রানের মধ্যে আমরা সাকসেস হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা এই রুটটা চালু করব। আমাদের ভোলানাথের আশীর্বাদে আমরা সাকসেস হয়েছি। গতকালকে আমরা আমাদের এক্সিকিউটিভ সাহেব মানসিক করেছে, আমরা এখানে পূজা করেছি, বলে দিয়েছি আমাদের যে ভগবান আমাদের কথা আমরা যে মানসিক করেছিলাম, মানসিকটা আমাদের ত্রিপুরাবাসীর জন্য কল্যাণ হয়েছে। কারণ এটা লাইফলাইন রাস্তা আমাদের আজকেই শুরু করা হবে, আজকেই চালু করা হবে। তাই আমি সকল ত্রিপুরাবাসীকে আমি এই ধন্যবাদ জানাই। প্রাণ আক্রান্ত পরিশ্রম ওরা সবসময় ছিল। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল এবং চিফ ইঞ্জিনিয়ার সাহেব ছিল, আমিও ছিলাম। সবাই মিলে পরিশ্রম বিফল যায়নি। আজকে আমাদের সাকসেস হয়েছে। আমাদের যে পরিশ্রমটা বিফল যায়নি, তাই আমি ধন্যবাদ জানাই ওদেরকে। কারণ প্রশাসন যেভাবে এই দায়িত্ব সহকারে কাজ করেছে, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ চিফ ইঞ্জিনিয়ার সাহেব সবসময় ছিল, আমার পাশে ছিল, এক্সিকিউটিভ ছিল আমার পাশে ছিল। যেদিন থেকে ডিস্টার্ব হয়েছে সেদিন থেকে আমি অঞ্জনবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম। যে সময় আমি যে বলেছিলাম এটাই করেছে, তার জন্য অঞ্জনবাবুকে ধন্যবাদ জানাই এবং চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের রাস্তা চালু হয়ে যাবে, থ্রু হয়ে যাবে। তেলিয়ামুড়া থেকে পার্থ রায়ের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।